মাসে নমরুদ সকল প্রকল্পনা শুরু করে দিল, জল্পনা শুরু করলো, কল্পনা শুরু করে দিল। নমরুদ 70 লক্ষ সৈন্যদেরকে মোতায়েন করে দিল, যে যেন কোনো নারী পুরুষ একত্রিত না হইতে পারে। 1 বছরের মধ্যে কোনো নারী এবং পুরুষ যেন একত্রিত না হইতে পারে। তার কারণ হইল, নারী এবং পুরুষ যদি একত্রিত না হইতে পারে, বাচ্চা ভূমিষ্ঠ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনে নাও, দুনিয়ায় যত কল্পনা করবা, যত কল্পনা করবা, জল্পনা করবা, যত প্রকৌশল অবলম্বন করবা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, যেই বান্দা, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে ষড়যন্ত্র করবে, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে পাঙ্গা নিতে চাও, ওই ব্যক্তি আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তোমার ষড়যন্ত্র, বান্দা তোমার কল্পনা যেখান থেকেই শেষ, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ওখান থেকেই শুরু, ঠিক কিনা? আমরা হাজার প্রকল্পনা করি, সরসপুর এলাকার মধ্যে বড় একটা বিল্ডিং করব, আমার থেকে কোটিপতি আর কেউ হবে না। যত কল্পনা জল্পনা যাই করি, ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যা চাইবেন সেটাই করে দেখাবেন। নমরুদ 70,000 সৈন্য, 70 লক্ষ সৈন্য মোতায়েন করে দিয়েছে। তো যেখানে যে বাঘের ভয়, ওখানেই রাত হয়, ঠিক কিনা? এই ভূমিকার মধ্যে নমরুদের ষষ্ঠ মন্ত্রী ছিল আজর, আর এই আজর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। যেখানেই যত সমস্যা, ওই জায়গা থেকেই আল্লাহ তাআলা ফয়সালা করে দেন। নমরুদ এবার আজরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়ে দিয়েছেন, হে আজর, যেন নারী এবং পুরুষ 1 বছরের মধ্যে একত্রিত না হইতে পারে। তার কারণ হইল, নারী পুরুষ যদি এক জায়গা না হয়, তাইলে সন্তানও হবে না। আর আমি নমরুদ আমার